হ্যালো আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। বন্ধুরা, আপনি যদি এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, ভিডিওটি আজকে আপনি শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না বন্ধুরা। বন্ধুরা, 2026 সালের 31শে জুলাই যে বিশেষ ঘটনা ঘটবে এস নামের জাতক জাতিকাদের মধ্যে, বিস্তারিত জানাবো আজ আমি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন প্রতিনিয়ত এস নামের জাতক জাতিকাদের এইরকম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আজ জানাবো এস নামের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র, সম্পর্কের দিক এবং রাশির অবস্থান কিভাবে বর্তমান রয়েছে কালকের জন্য, অর্থাৎ 31 তারিখ জন্য। বন্ধুরা তার আগে জানিয়ে দিই এস নামের জাতক জাতিকাদের ভাগ্যচক্রের কিছুটা দিক। বন্ধুরা ইংরাজি বর্ণমালার 19তম লেটার বন্ধুরা হলো এস। শুভ সংখ্যা এদের 1, মূল গ্রহ সূর্য। এবং যারা জীবনে পরিশ্রম করে জীবনে উত্তীর্ণ হতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা মূল গ্রহ সূর্য হওয়ার কারণে আপনারা পরিশ্রম উন্নতি করতে পারবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন বন্ধুরা, আপনারা এই সময় সূর্যের আলো গায়ে লাগান এবং দৌড়াদৌড়ি করুন। সকালে সূর্যের আলোয় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সূর্য প্রণাম বা সূর্য মন্ত্র জপ করুন। এতে করে আপনার মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, আপনার মধ্যে উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং বন্ধুরা প্রচণ্ডতা বৃদ্ধি পাবে, দৃঢ় প্রতিজ্ঞা আসবে বন্ধুরা। তাই অবশ্যই কর্মের ক্ষেত্রে আপনি বেশি করে ফোকাস করতে পারবেন। তাই অবশ্যই আপনারা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যের আলোর উপর এই কাজগুলি আপনারা করতে পারেন। বন্ধুরা আরও জানাতে চাই, এই 2026 সালে এই জুলাই মাসের 30 এবং 31 তারিখ রাশির অবস্থান এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই কনফিউজিং। সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ সম্পর্ক জীবনে ঘাত প্রতিঘাত, চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্ম করতে হবে বন্ধুরা আপনাকে কৌশলের সাথে। কর্মের কৌশল একটু রিস্কি রয়েছে, ঝুঁকি সম্পন্ন কাজ আপনাকে করতে হবে। ঝুঁকি দিয়ে আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে, চালাকির দ্বারা কার্য করতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা আসবে ও আর্থিক ক্ষেত্রেও সমস্যা আসবে। এই জন্য আপনাকে ইনকামের দিকও বৃদ্ধি করতে হবে। বরঞ্চ ইনকামের দিক বৃদ্ধি করার কারণে আপনাকে ব্যয় কমাতে হবে। এই সময় এস নামে জাতক জাতিকারা বাড়ি গাড়ি নির্মাণে সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তাই অবশ্যই আপনারা জুলাই মাসের শেষ দুদিন 30-31 তারিখ এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টি আপনাদের জন্য অর্থাৎ এস নামের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন পিরিয়ড। বন্ধুরা এই সম্পর্কে আপনাদের জানিয়ে রাখছি। বন্ধুরা এই সময় এস নামে জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় নিতে চলেছে। পজিটিভ কর্ম করলে রাশির পরিবর্তন হবে এবং পজিটিভ ভাইব পাবেন আপনি। পজিটিভ কর্ম করার ফলে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, ভালো ভালো কাজ আপনার কাছে ফেরত আসবে বন্ধুরা। এবার জানাই 31 তারিখ কি ঘটনা ঘটবে। সম্পর্কের ক্ষেত্রে প্রথম কথা জানিয়ে রাখি, প্রেম সম্পর্ক বলুন বা বন্ধুত্বের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, বিভিন্ন অফিস কালিকদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতা আসবে। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, মনোমালিন্যতা আসবে। তা আপনাকে ঝগড়া ঝামেলা অশান্তি করলে চলবে না। মনোমালিন্যতা এলেও তর্ক বা অন্যান্য কোনো রকম ব্যবস্থা না করে ম্যাচিউরিটির সাথে এবং আপনাকে মানসিকভাবে শান্ত থেকে ব্যাপারটিকে সামলে নিতে হবে বন্ধুরা। কোনোভাবে আপনি যদি তর্ক বা ঝগড়া ঝামেলার মধ্যে আটকে পড়েন, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেটি হচ্ছে ডিস্ট্রাকশন বৃদ্ধি পাবে বন্ধুরা। অর্থাৎ ডিস্ট্রাকশন বৃদ্ধি পাওয়ার কারণে কর্ম এবং প্রতি ক্ষেত্রে আপনাদের মধ্যে কর্মের কারণে ডিস্টার্ব আসবে। অর্থাৎ যে কোনো কাজে আপনি করুন না কেন উন্নতি তো হবেই না এবং ডিস্টারবেন্স আসবে, আপনাদের ভালো লাগবে না, অস্বস্তি হবে। তাই বন্ধুরা ডিস্ট্রাকশন বৃদ্ধি যাতে না পায়, ডিস্ট্রাকশন কমে, তার জন্য আপনাকে এই ব্যাপারটি থেকে বেরিয়ে আসতে হবে। নিজের প্ল্যানের ওপর বেশি করে ফোকাস করতে হবে এবং নিজের প্ল্যান কখনোই কিন্তু এই সময় কাউকে বলবেন না আপনি।
আপনি আপনার প্ল্যান ভালো করে নিজের মনের মধ্যে সাজাবেন এবং সেই প্ল্যানের ওপর নিজে আপনি ফোকাস করবেন বন্ধুরা। পারিবারিক ক্ষেত্রে চাপ আসবে, অর্থাৎ আপনি ধরুন বয়স্ক কোনো ব্যক্তি আপনার বাড়িতে রয়েছে, তাদের উপর একটি প্রেশার ক্রিয়েট হবে, যে প্রেশার আর্থিক ক্ষেত্রে হোক বা মানসিক ক্ষেত্রে, সেই দিকটি কিন্তু আপনি যদি এস নামে জাতক হয়ে থাকেন বাড়ির, আপনাকে কিন্তু সামলাতে হবে। তাই এই দিকটিও আপনি কিন্তু ভালোভাবে খেয়ালে রাখবেন। এই 30-31 তারিখ আর্থিক ক্ষেত্রে আপনারা অনেকেই বলছেন পজিটিভ ক্ষেত্রে কেমন ভাইবস আছে। বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে পজিটিভ দিকও রয়েছে এই 30-31 তারিখ, সম্ভাবনা রয়েছে বন্ধুরা। রাশির অবস্থান সেই রকম কথাই বলছি, রাশির অবস্থান এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি মনের মধ্যে কোনো খারাপ দিক রেখে থাকেন এই সময়, ঈশ্বরের কাছে চান, তা কিন্তু আপনি পাবেন না। এই সময় চেষ্টা করুন আর্থিক বা পারিবারিক দিকের কিছুটা সমস্যা পরিবর্তন করার। ধর্মে কর্মে মন দিন, ধর্মকর্মের সঙ্গে নিযুক্ত হন এবং নিজের মনকে শান্ত করুন। বন্ধুরা, রাশির অবস্থান এই সময় রাহুর প্রভাবে কাজে বাধা আসে এবং কেতুর প্রভাবে শরীর স্বাস্থ্যে সমস্যা দেখা দেয়। কাজে বাধা আসার কারণে রাশির পরিবর্তনে বর্তমানে বিভিন্ন প্রকার সমস্যা কর্মক্ষেত্রে বলুন এবং আর্থিক ক্ষেত্রে বলুন এবং উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই বন্ধুরা, আপনারা এই সময় যতই কর্ম করুন না কেন, আপনাদের কিন্তু বাধা আসবেই। যেমনটা কর্ম করবেন, কর্মফলের আশা করবেন, সেই রকম কর্মফল আপনি কিন্তু এই সময় পাবেন না। এবং কেতুর প্রভাবে যে স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে, সেক্ষেত্রে গ্যাস, মাথা ধরা, পিঠে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেবে। এর জন্য আপনাদের মূলত যে কাজটি করতে হবে, অতিরিক্ত ভোজন করলে চলবে না এবং ভোজনের দিকটি আপনাকে কিন্তু শান্তভাবে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভোজনে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। অতিরিক্ত অয়েলি ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি আপনারা এই সময় একটু অ্যাভয়েড করুন। ইত্যাদি ছাড়াও আপনাদের বিভিন্ন প্রকার রোগ জ্বালার সমস্যাও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তাই এই বিষয়টিও আপনাকে কিন্তু খেয়ালে রাখতে হবে। আশা করছি বন্ধুরা আমি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশান বেল অন করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এমন ভিডিও পাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।